The Spot, sponsored by Partex Cables, powered by Aramid Thai Aluminium, in association with HKG Steel. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন অন দ্য স্পটে। সাথে আছি আমি সাবিনা সাবি। এবারে চলে যাব স্পটলাইটে। ভোট দিতে যাওয়ার সময় আপনার পরিচয়পত্রটি কি সাথে নিতে হবে, বা আপনি আপনার মোবাইল ফোনটি ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারলেও ব্যবহার করতে পারবেন না। ভোটের দিনের জন্য এরকম সাধারণ কিছু নিয়মাবলী নিয়ে আজ নির্বাচন কমিশন ব্রিফিং করেছে। সেখানে ছিলেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। আমরা সাদিয়ার সাথে যুক্ত হয়ে জেনে নেব এইসব নিয়মাবলী। সাদিয়া, একটু যদি বলেন যে আসলে নিয়মাবলীর যে খুঁটিনাটি বিষয়গুলো দর্শকদের জন্য আবার একটু মনে করিয়ে দেন। ভোটের আর মাত্র একদিন বাকি। এই একদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা, বিশেষ করে ভোটারদের জন্য নির্দেশনাগুলো জানিয়ে দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো একটু জানাতে চাই আপনাকে। প্রথমে জানাতে চাই যে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংয়ে যে কথাগুলো বলেছেন তার মধ্যে রয়েছে যে জাতীয় পরিচয়পত্র ভোটের সময় অর্থাৎ ভোট দেওয়ার সময় নিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ কেউ চাইলে নিতে পারেন। আবার যেগুলো ইভিএম বুথ সেই কেন্দ্রগুলোতে কিন্তু যদি স্মার্ট কার্ড থাকে কারো, সে স্মার্ট কার্ড নেওয়াটাকে তিনি ভালো বলেছেন আর কি। আর একান্তই না থাকলে আসলে কোনো সমস্যা হবে না ভোট দেওয়ার সময়। আপনি জানেন যে ভোটের যে ব্যালট, সেই ব্যালটগুলো এরই মাঝে নির্বাচনী এলাকাগুলোতে পৌঁছে গেছে এবং এই ব্যালট কিন্তু শনিবার সারাদিন প্রিজাইডিং অফিসাররা নিজেরা তত্ত্বাবধানে থেকে তাদের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে পৌঁছে দেবেন। আর পোস্টাল ব্যালটের ব্যাপারটি আছে যে যারা ভোটে অংশ নিতে চান কিন্তু কোনো না কোনো সমস্যার কারণে ভোট দিতে না পারার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনি জানেন বেগম খালেদা জিয়া জেলে রয়েছেন, তিনি যদি পোস্টাল ব্যালটে ভোট দিতে চান তাহলে কিন্তু অবশ্যই রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে এবং তিনি অনুমতি দিলে সেক্ষেত্রে তিনি ভোট দিতে পারবেন। যদিও তিনি এরকম কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। একই সাথে যে অন্যান্য বিষয়গুলো রয়েছে যে ভোটের দিন নির্বাচনের কেন্দ্রগুলোতে যে ভোটাররা মোবাইল ফোন নিতে পারবেন, কিন্তু ভোট কক্ষে ঢোকার আগেই মোবাইল ফোনটি বন্ধ করে তারপরে ভোট কক্ষে ঢুকতে হবে। একই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে গাড়ির স্টিকার যেগুলোর থাকবে সেই গাড়িগুলোই কিন্তু সারাদিন সারা দেশে চলাচল করতে পারবেন। অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে স্টিকার দেওয়া হয়েছে তারা এই স্টিকার ব্যবহার করতে পারবেন। কিন্তু যাদের স্টিকার নেই তারা কিন্তু তাদের নিজস্ব গাড়িগুলো অর্থাৎ বেসরকারি গাড়িগুলো ব্যবহার করতে পারবেন না। তবে সরকারি গাড়ি বা জরুরি প্রয়োজনে সেবা সংস্থাগুলোর গাড়িগুলো কিন্তু চলাচল করবে। আর আপনি জানেন যে পোলিং এজেন্টের বিষয়টিতে নির্বাচন কমিশনের একটি নির্দেশনা রয়েছে। যারা পোলিং এজেন্ট হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পক্ষে কাজ করবেন তাদেরকে অবশ্যই সকাল 8টার আগেই তাদের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে তাদেরকে জানাতে হবে যে তারাই সেই প্রার্থীর পক্ষে এজেন্ট হিসেবে কাজ করছেন এবং তাদেরকে একটি নির্দিষ্ট তাদের যে জায়গাটি থাকবে সেখানেই তারা বসতে পারবেন এবং নির্বাচনের দিন তাদের দায়িত্ব পালন করতে পারবেন। আর মোটামুটি এই বিষয়গুলো নিয়েই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ভোট কেন্দ্র জানার জন্য বিভিন্ন অনেক ভোটারের কাছেই আসলে প্রশ্ন আছে যে তারা ভোট কেন্দ্র তার কোনটি সেটি কিভাবে জানবেন। সেটির জন্য শনিবার সারাদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে SMS করা হবে ভোটারদের যে কে কোন কেন্দ্রে ভোট দিতে যাবেন। এই বিষয়গুলো মূলত নির্দেশনাগুলো জানিয়ে দেওয়া হয়েছে। আর নির্বাচন কমিশনের যে প্রস্তুতির ব্যাপারগুলো সেগুলো নিয়ে সচিব কথা বলেছেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু আতঙ্কে থেকে নয়, একেবারে উৎসব মুখর পরিবেশে যাতে সবাই ভোট দিতে যান সেই বিষয়ে আহ্বান জানিয়েছেন এবং সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তো মোটামুটি ভোটের একদিন আগে আসলে এই ছিল নির্বাচন কমিশনের কর্মব্যস্ততা। ধন্যবাদ সাদিয়া আফরোজ। কিন্তু দর্শক জানিয়ে দিল যে সব নিয়মাবলীগুলো সে আবার জানিয়ে দিল এবং দর্শক যেটি বলছিল যে উৎসবের সাথে নির্বাচনে সবাই যাওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য, অংশগ্রহণমূলক যে নির্বাচনের কথা বারবার বলা হচ্ছে। এবারে চলে যাব স্পট পলিটিক্সে।
স্পট পলিটিক্সে আমরা এবারে যুক্ত হব নোয়াখালীতে। নোয়াখালী থেকে নির্বাচন করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রচারের শেষ দিনে তার সাথে ছিলেন আমাদের নোয়াখালী প্রতিনিধি ফুয়াদ হোসেন। সরাসরি আমরা তার সাথে যুক্ত হয়ে জানবো আজ সারাদিনে ওবায়দুল কাদেরের প্রচারের কি অবস্থা তিনি দেখলেন। ফুয়াদ হোসেন, আপনাকে অন দ্য স্পটে স্বাগত। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জানি যে নোয়াখালী কোম্পানিগঞ্জের ছোট ফেনী নদী সেতুর উপরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন আজ ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক আওয়ামী লীগের। তিনি কি বলেছেন আসলে আমাদের যদি একটু জানান, আর নিরাপত্তার বিষয়টাও আসলে জানতে চাই সেখানকার। সাবিনা, আপনি নিশ্চয় জানেন আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা কোম্পানিগঞ্জের জোরালগঞ্জ সড়কের ছোট ফেনী নদী সেতুতে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি বলেছেন নির্বাচনকে সাম্প্রদায়িক অপশক্তি এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বিএনপির তারা বানচালের চেষ্টা করবে এবং চক্রান্ত করবে। তো চক্রান্ত যতই হোক, নির্বাচনী যে আমেজ, যে উৎসব মুখের পরিবেশ জনগণ তা প্রতিহত করবে এবং আইনশৃঙ্খলা বাহিনীও এই চক্রান্ত মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে। আমি আপনারা বলে রাখি, নোয়াখালী মূলত 6টি আসন, নোয়াখালীতে মূলত ছয়টি আসন এবং এই 6টি আসনের ভোটার সংখ্যা, নোয়াখালীতে মূলত 6টি আসন এবং এই 6টি আসনের ভোটার সংখ্যা 21,49,239 জন। তো এর মধ্যে নির্বাচন সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং জেলা প্রতিটি উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে নির্বাচনের সরঞ্জামও পৌঁছে গেছে। কালকে এরা কেন্দ্রে কেন্দ্রে সকল নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেবে। তো আমি আপনাকে বলে রাখি, নোয়াখালীতে আইনশৃঙ্খলার যে পুলিশের হলো 2067 জন পুলিশ, বিজিবি 17 প্লাটুন, 11 র্যাব 11টি টিম বা 11 প্লাটুন, তারপরে আর্মি 760 জন, নেভি 100 জন এবং আনসার হলো 9132 জন এবং কোস্টগার্ডও থাকবে এখানে। তো সার্বিক নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট ভালো, যে কোনো কিছুর মোকাবিলায় এরা যথেষ্ট সচেতন আছে। আর নির্বাচনের মধ্যে আজকে শেষ দিনে প্রচারণা সবাই ভালোভাবে করেছে এবং প্রার্থীরা এখন তাদের যে এজেন্ট এবং কর্মীদেরকে নিয়ে এজেন্ট এবং কেন্দ্রে যাওয়ার জন্য তারা কর্মীদেরকে নিয়ে প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ ফুয়াদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। Sponsored by Partex Cables, powered by Aramid Thai Aluminium, in association with HKG Steel. On the Spot, sponsored by Partex Cables, powered by Aramid Thai Aluminium, in association with HKG Steel. আছি অন দ্য স্পটে। দর্শক, আমরা স্পট পলিটিক্সে ছিলাম। বিরতির আগে আমরা নোয়াখালীতে গিয়েছিলাম, নোয়াখালীর প্রতিনিধি ফুয়াদ হোসেনের সাথে কথা বলেছি, সেখানকার নির্বাচনী খবরাখবর জানার চেষ্টা করেছি। এবারে আমরা একটু দেখতে চাই দিনাজপুরে আমাদের সহকর্মী আছেন গোলাম কাদের রবু, আমরা তার সাথে একটু যুক্ত হব। রবু, আপনার কাছে যে প্রশ্নটি আসলে আমি করতে চাইছি যে আমরা সারা দেশেই কিন্তু জেঁকে বসেছে শীত, দিনাজপুরের অবস্থা নিশ্চয়ই আরও অনেক বেশি শীত আসলে সেখানে হওয়ারই কথা। শীতের ঠান্ডায় নির্বাচনী উত্তাপ কেমন টের পেলেন, আর নির্বাচনী হালচাল সেখানকার কিরকম এখন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ।
আজ আমরা দিনাজপুরের এবং রংপুরের বেশ কয়েকটি নির্বাচনী আসন ঘুরে দেখেছি। সব জায়গাতেই কিন্তু আমরা ভোটের একটা উৎসবমুখর যে পরিবেশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে সব দলের নির্বাচনী পোস্টার আমাদের চোখে পড়েছে এবং আমরা বিভিন্ন সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা যে নির্বাচন অফিসার তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে ভোটের সার্বিক প্রস্তুতি তারা প্রায় শেষ করে এনেছেন এবং বিগত নির্বাচনে যে আসনগুলো বা ভোট কেন্দ্রগুলো যে ঝুঁকিপূর্ণ ছিল সেই জায়গাতে তারা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য তারা সার্বক্ষণিকভাবে কাজ করছেন। তো সব মিলে তারা আশা করছেন যে মানে ভোটের পরিবেশ এখন পর্যন্ত যেরকম সুস্থ রয়েছে ঠিক সেই রকম ভোটের দিন হয়তো সুস্থ থাকবে বলে তারা আশা করছেন। আরেকটি বিষয় আমাদের চোখে পড়েছে, যেটি হচ্ছে যে বিজিবি তা বাংলাদেশ সেনাবাহিনী যে টহলরত, তারা সব সময় টহল দিচ্ছে, সে বিষয়টিও আমরা দেখেছি। মাইকে মাইকে প্রচার হচ্ছে নির্বাচনী আচরণ বিধি যাতে ভঙ্গ না হয়, সে বিষয়গুলোও কিন্তু আমরা খেয়াল করেছি। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন অফিসার কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তারা আসলে টেলিভিশনের সামনে কথা বলতে না চাইলেও তারা আমাদেরকে জানিয়েছেন যে ভোটের এখানকার যে পরিবেশ তাতে তারা আশা করছেন যে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব এবং তারা আশাবাদী এ ব্যাপারে। ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে দেশের কিছু জায়গায় যে বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটেছে কিংবা প্রার্থীদেরকে বাধা দেয়া হয়েছে, পোস্টার লাগাতে দেয়নি, তো রংপুর এবং দিনাজপুরের ভোটাররা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এরকম কোনো পরিস্থিতি এখানে আসলে তৈরি হয়নি। ধন্যবাদ রবু। আমরা দিনাজপুরের খবরাখবর জানলাম, এবারে চলে যাব স্পট কানেক্টে। স্পট কানেক্টে আমরা একটু ময়মনসিংহে যেতে চাই। ময়মনসিংহে আছে আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী, তার সাথে একটু কথা বলতে চাই ময়মনসিংহের খবরাখবর জানার জন্যে। আরাফাত, প্রচারণা শেষ, কি অবস্থা এখন দেখলেন সেখানকার? রয়েছে ময়মনসিংহ ৫ আসন মুক্তাগাছা উপজেলায়। এই উপজেলাটি সারা দেশের জন্যই বিখ্যাত সন্দেশ মন্ডা এবং রাজবাড়ির জন্য। এই রাজবাড়ি এবং মন্ডার সুদীর্ঘ ইতিহাস রয়েছে মুক্তাগাছা জুড়ে। মুক্তাগাছায় নির্বাচনের শেষ মুহূর্তের অবস্থা চলছে। জানেন যে নির্বাচনের নির্দিষ্ট যে প্রচারণার সময় সেটি শেষ। মুক্তাগাছার যারা এটি আসলে শুরু থেকেই বিএনপির ঘাঁটি, একেবারে ৭৩ আওয়ামী লীগের নির্বাচনের পর থেকে বরাবরই এখানে বিএনপি জয়ী হয়ে এসেছে। যদিও ২০০৮ সালে নির্বাচনের এই ঘাঁটি দখল নিয়েছিল আওয়ামী লীগ, তবে ২০১৪ সালে দখল ছেড়ে দেয় লাঙ্গল প্রতীকের কাছে। এবার আবারও আওয়ামী লীগ নৌকা প্রতীকে নিয়ে লড়ছেন আসনটি পুনরুদ্ধার করতে। এখানে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য কে এম খলিল আর বিএনপির প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন। দুজনেরই প্রচুর পোস্টার রয়েছে মুক্তাগাছা এবং এর আশপাশের এলাকা জুড়ে। বিএনপির প্রার্থী জাকির হোসেন তিনি বিএনপির সভাপতি এবং এই আসনের সাবেক এমপি এ কে এম মোশাররফ হোসেনের ছোট ভাই। বিএনপি আমলের জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন নিজেও এই আসন থেকে মনোনয়ন কিনেছিলেন, তবে দলটি শেষ পর্যন্ত মনোনয়ন দিয়েছে তার ছোট ভাইকে। এছাড়াও সিংহ প্রতীক নিয়ে আওয়ামী পরিবারেরই একজন এখানে নির্বাচন করছেন স্বতন্ত্র। নির্বাচনের একেবারে শেষ সময়ে এসে এখানকার মানুষ কাকে তাদের পরবর্তী সংসদ সদস্য নির্ধারণ করবেন সেটি আসলে জানা যাবে ৩০ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণার পর। তবে আওয়ামী লীগ এবং বিএনপি দুই প্রার্থীর জন্যই এখান থেকে জিতে বের হয়ে আসাটা কঠিন একটি চ্যালেঞ্জ। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে সর্বশেষ। ধন্যবাদ আরাফাত। এবারে আমরা যেতে চাই স্পট ফ্যাক্টরে। সালে নির্বাচনের পর খুলনা, সাতক্ষীরা, ডুমুরিয়া অঞ্চলে কিন্তু আমরা দেখেছি ব্যাপক নাশকতা ও সংখ্যালঘুদের উপর নির্যাতন, ধর্ষণ, বিভিন্ন ঘটনা ঘটেছে। এবারও নির্বাচনকে সামনে ঘিরে কিছুটা আতঙ্ক তো থাকছেই। সেই সব জায়গায় খুলনায় আছেন আমাদের সহকর্মী আহমেদ রাব্বি তানিম। আমরা একটু তার সাথে যুক্ত হতে চাই, কারণ তিনি আজ সারাদিন সাতক্ষীরায় ঘুরেছেন, সেখানকার খবরাখবর জানার চেষ্টা করেছেন। তানিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে স্বাগত অন দ্য স্পটে। যেটি বলছিলাম যে আসলে জামাত, সাতক্ষীরা কিন্তু জামাত অধ্যুষিত এলাকা, আর নিরাপত্তার বিষয়টি এখানে একটা বড় ইস্যু সব সময়।
যেটি বলছিলাম যে 2001 সালে নির্বাচনের পর খুলনা সাতক্ষীরা অঞ্চলে ব্যাপক নাশকতা এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন ধর্ষণের মতন ঘটনা ঘটেছে। 2013 2014-তে যদি আমরা তাকাই তখনও কিন্তু ব্যাপক নাশকতার ঘটনা ঘটেছে। এই যে আপনি সাতক্ষীরায় ঘুরে বেরিয়েছেন, অনেকের সাথে কথা হয়েছে, কি দেখেছেন আসলে তাদের মনোবল কেমন দেখেছেন এই নির্বাচনকে ঘিরে? তাদের মনোবল কি চাঙ্গা নাকি তাদের মধ্যে ভয়ভীতি কাজ করছে? আসলে সাবিনা, যেটি আমি দেখেছি অন্তত সাতক্ষীরার যে 4টি আসন রয়েছে, সাতক্ষীরা 2 সদর আসনে জামায়াতের একজন হেভিওয়েট নেতা মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা 4-এ গাজী নজরুল ইসলাম, তারা দুজনই কারাগারে আছেন নাশকতার মামলায়। এটি অন্তত ভোটারদেরকে কিছুটা আশ্বস্ত করেছে, কারণ জামাত শিবির গত নির্বাচনের ইশতেহার ঘোষণার পর থেকে গোয়েন্দা বাহিনীর তথ্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য আমাদেরকে যেটি জানিয়েছে, তারা ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। বিভিন্ন ধরনের সোশ্যাল প্রচারণার পাশাপাশি তারা ঘরে ঘরে তাদের কর্মী পাঠিয়ে গৃহবধূদের কাছে ভোট চেয়েছে, জামাত শিবিরের নারী কর্মীদের পাঠিয়ে। তো এইসব বিষয় মাথায় রেখে আজকে কিন্তু একেবারে আমরা দেখেছি যে পুরোদমে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলেছে এবং তাদের যে সমন্বিত টহল, এটি আসলে জনগণকে অনেক বেশি আশ্বস্ত করেছে। পাশাপাশি সাতক্ষীরায় ঢোকার আগে বিভিন্ন প্রবেশদ্বারে কিন্তু ব্যাপকভাবে তল্লাশি করা হয়েছে, কারণ গোয়েন্দাদের কাছে তথ্য আছে যে নির্বাচনকে ঘিরে কিছু উগ্রবাদী সংগঠন, এটি ভারতীয় বর্ডারের কাছে যেহেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলা, সেহেতু এই জেলাকে কিন্তু অস্থির করে তোলার জন্য একটি চক্র কিন্তু এখনো পর্যন্ত পায়তারা করছে। এবং আপনি জানেন যে এই এলাকায় 2013-14 সালে ব্যাপকভাবে সহিংসতা সৃষ্টি হয়েছিল, সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছিল, সংখ্যালঘুদের একটি বড় ভোট ব্যাংক রয়েছে। তো তারা যেটি বলছেন যে তারা মনোবল পাচ্ছেন প্রশাসনের এই নিরাপত্তায়। পাশাপাশি ডুমুরিয়া অঞ্চলের কথা যদি বলি, এখানে 3,40,000 ভোটারের মধ্যে কিন্তু 1 লক্ষ ভোটার রয়েছেন সংখ্যালঘু। তো সংখ্যালঘুরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত 10 বছর ধরে তারা যে নিরাপত্তা পাচ্ছেন, যে পরিবেশে তাদের যে ধর্মীয় উৎসব আচার পালন করছেন, সেগুলো তারা আবার 2001-এ ফিরে যেতে চান না। তারা এই সরকারের আমলে এবং এই নির্বাচনের সময়েও যে পরিমাণ উৎসব পালন করছেন, সেটি শুধুমাত্র নিরাপত্তার কারণে। তো তাদের একটু তো ভয়ভীতি আছেই যে যে কোনো সময় আসলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে জামায়াত। এবং খুলনা 5 আসনে জামায়াতের যিনি প্রার্থী গোলাম পরোয়ার, তিনি বিখ্যাত মৃণাল বাহিনী, সন্ত্রাসী বাহিনীর সাথে যোগ সাজস ছিল, 2001-এ ব্যাপক তাণ্ডব চালিয়েছেন। তো এই ফ্যাক্টরগুলো আসলে ভোটারদের ভিতর কাজ করছে। আর সাতক্ষীরা 4টি আসনে কিন্তু প্রায় 15 লক্ষ ভোটার রয়েছে এবং তাদের নিরাপত্তার জন্য 7 থেকে 8,000 আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এবং সার্বিকভাবে নিরাপত্তার জন্য যে ধরনের পরিবেশ দরকার, আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, প্রশাসনের যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, সব কিছুই কিন্তু আমরা মাঠে দেখেছি। তো উৎকণ্ঠা আছে, উদ্বেগ আছে, কিন্তু মানুষ জনরায় দেবে 30 ডিসেম্বর যে তারা যুদ্ধাপরাধী সংগঠনের কোনো প্রার্থীকে ভোট দেবেন নাকি মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশকে ভোট দেবেন, সে অপেক্ষায় আছেন মানুষ। ধন্যবাদ তানিম আহমেদ রাবি তানিম। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন, তিনি ছিলেন সাতক্ষীরা অঞ্চলে, সাতক্ষীরা ঘুরেছেন এবং সেখানকার যেই বিষয়টি, নিরাপত্তার বিষয়টি সবসময় ইস্যু হচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতনের, সেই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু কথা বলার চেষ্টা করেছেন, আমাদের জানানোর চেষ্টা করেছেন। এবারে আমরা চলে যেতে চাই একটু কুমিল্লায়। কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। কুমিল্লায় কিন্তু আজ সারাদিনই দেখা গেছে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা মাঠে কর্মীদের নানা নির্দেশনা দিয়েছেন। সেখানে সাব্বির আহমেদ ছিলেন, তার কাছ থেকে আসলে আমরা জেনে নিতে চাই কি বললেন আসলে তারা। ধন্যবাদ সাবিনা। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা সদর এলাকার 6 আসন, অর্থাৎ মূল যেই কুমিল্লা অর্থাৎ সিটি কর্পোরেশন এবং সেনানিবাস এলাকা নিয়ে যেই আসনটি, এবং কুমিল্লা শহরের প্রায় 1318টি ভোট কেন্দ্র এবং 17টি উপজেলা এবং 11টি আসন নিয়ে এই কুমিল্লা জেলার বিস্তার। এবং কুমিল্লা জেলা পুরোপুরিভাবে প্রস্তুত আগামী 30 ডিসেম্বর যে ভোট অনুষ্ঠিত হবে সেই ভোট গ্রহণের জন্য। এবং আজকে আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে এই ভোটের দিন তারা কে কীভাবে দায়িত্ব পালন করবেন সেই বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য কোনো যদি সমস্যা হয়, সেখানে ব্যাকআপ টিম 12 থেকে 15 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবে এবং এ নিয়ে আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু নেই। এবং যে কোনো ধরনের গুজব রোধে, যে কেউ অনেক জায়গা থেকে নানা নামে নানা পরিচয়ে ফোন আসতে পারে তাদের কাছে, কিন্তু সেই সব গুজবে যেন কান না দেয়। এবং সকালে আমরা যেটা দেখেছি, বিজিবি সদস্যরা তাদের প্রশিক্ষিত কুকুর দিয়ে তারপর মানুষ যারা চলাচল করছেন সেই চলাচলে ক্রত মানুষের বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং রাতের বেলাও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন। এবং এখানকার জেলা প্রশাসক অর্থাৎ
অর্থাৎ রিটার্নিং যে কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছেন এবং যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে ইতিমধ্যে ভোটের ব্যালট বাক্স পৌঁছে গেছে এবং প্রিজাইডিং অফিসারের কাছে পৌঁছে দেওয়া হবে, তারা সেটি বুঝে নেবেন। তো এই মুহূর্তে যদি আমরা বলি যে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমাদের কানে এখনো আসেনি এবং এখনো পর্যন্ত কিছুটা হলেও শান্তিপূর্ণ পরিবেশ অবশ্যই বজায় রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ যেন বজায় থাকে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে তাদের যে স্ট্রাইকিং ফোর্স সহ সবাই প্রস্তুত রয়েছেন। এই ছিল আসলে মূলত ভোটের ঠিক আগ মুহূর্তের যে দিন সেই দিনের সবশেষ খবর। ধন্যবাদ সাব্বির আহমেদ। আপনি জানাচ্ছিলেন কুমিল্লা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা যা বললেন তার সবকিছু আপনি আমাদের জানানোর চেষ্টা করেছেন, আমাদের দর্শকদেরও জানানোর চেষ্টা করেছেন। আমাদের অন দ্য স্পটের শেষ আয়োজন ভোট ফান্ডা। সালাম নিবেন জনগণ, আবার এলো নির্বাচন, ক্ষমতা এলে সবার হবে দালান ঘর। সালাম নিবেন জনগণ, আবার এলো নির্বাচন, ক্ষমতা এলে সবার হবে দালান ঘর। এটা হাস্যকর, 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 এটা হাস্যকর। সালাম নিবেন মামা কাকা, কাঁচা রাস্তা হবে পাকা। সালাম নিবেন মামা কাকা, কাঁচা রাস্তা হবে পাকা। সালাম নিবেন আবার ঠিক 5 বছর পর। সালাম নিবেন আবার ঠিক 5 বছর পর। এটা হাস্যকর, 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 এটা হাস্যকর। 5 বছর ধরে আমরা থাকি হারিয়ে, নির্বাচন এলেই দেই হাত বাড়িয়ে। এটা হাস্যকর, 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 এটা হাস্যকর। 5 বছর ধরে আমরা থাকি হারিয়ে, নির্বাচন এলে দেই হাত বাড়িয়ে। মানবতায় জেগে উঠি সবাই পরস্পর, আর বাকি দিন কেউ কারো নেই না খবর। হাস্যকর, 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 এটা হাস্যকর। যাই হোক, নির্বাচনী প্রতিশ্রুতিগুলি এরকম হাস্যকর হবে না এই প্রত্যাশাই করছি। Sponsored by Partex Cables, powered by Aramid Thai Aluminium. In